আসলে এটা খুব কঠিন প্রশ্ন। তার হচ্ছে যে আসলে এইভাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন এর আগে কখনোই চুয়াডাঙ্গাতে হয় নাই। তো প্রথম যখন আমাদের 31 সদস্য বিশিষ্ট কমিটি যখন আমাদের কেন্দ্র থেকে দেয়, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ডেকেছিলেন এবং ডেকে উনি আমাদেরকে বলেছিলেন যে স্বচ্ছভাবে একদম তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে উপজেলা, পৌরসভার ওয়ার্ড থেকে পৌরসভা কমিটি পর্যন্ত স্বচ্ছভাবে করে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে এই জেলা সম্মেলন করতে হবে। সেইটাতে আপনাদের কি ভূমিকা সেটা আপনারা বলেন। আমরা বলছিলাম যে আমরা তৃণমূল থেকেই আমরা কমিটি করে আনবো এবং আমরা স্বচ্ছ ব্যালটের মাধ্যমেই আমরা জেলা বিএনপির সম্মেলন আমরা শেষ করব। সেখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে চেয়েছেন আমরা ঠিক সেইভাবেই আমরা কাজ করেছি। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি এই ফ্যাসিস্ট সরকারের সময়ও আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্যান্ডেল করে মাইক বাজিয়ে আমরা ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করেছি। 369টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি আমরা করেছি এবং ইউনিয়ন কমিটিগুলোতেও যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল সেখানে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি করেছি। যে এমনও আছে যে আমাদের মাকালডাঙ্গা ইউনিয়নের সম্মেলন করে ভোটাভুটি করে কমিটি শেষ করতে আমাদের রাত 1টা বেজে গেছে। এর ভেতর দিয়ে আপনারা আরও দেখেছেন যে আমরা আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা যে কাউন্সিল আমরা করেছিলাম, যে পূর্ণাঙ্গ ভোটের প্রত্যেকটা 6টি ইউনিয়নের 71 সদস্য বিশিষ্ট যে কমিটি, সেই কমিটির ভোটের মাধ্যমে আমরা চুয়াডাঙ্গা সদর উপজেলা এবং আমরা পৌরসভার আমরা কাউন্সিল করছিলাম চাঁদবাড়ি মাঠে। সেখানেও কিন্তু সমস্ত স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা সদর উপজেলার কমিটিগুলো আমরা করেছিলাম। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে গণতন্ত্রের কথা বলে, সেই গণতন্ত্র প্রথমে আমরা দলের ভিতর থেকে আমরা শুরু করতে চাই। যে গণতন্ত্র ছাড়া মুক্তি নেই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার একটি উক্তি আছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই থেকে আমরা এই দলের ভিতর দিয়ে যে গণতন্ত্র, এই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করে আমরা সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই এবং আগামী দিনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোটের যে আমরা দাবি করি, সেই দাবির ভিতর দিয়েই আমরা প্রথমে দলের থেকে শুরু করে আমরা আগামী দিন যে সংসদ নির্বাচন আসবে, সেই সংসদ নির্বাচনও যাতে স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ ব্যালটের মাধ্যমে যাতে নির্বাচন হয়, তারই প্রতীক হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই জেলা কাউন্সিলে এই সম্মেলনের আয়োজন করেছেন এবং এই স্বচ্ছ ভোটের মাধ্যমে করার জন্য উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি করছি। আর আমি সাধারণ সম্পাদক হিসাবে আশাবাদী বিষয়টা হচ্ছে যে আমি দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের সময় আমি রাজপথে ছিলাম। আমি একটি ভঙ্গুর দলকে এই ভয় ভীতির ভিতর দিয়ে মানুষকে আমি চুয়াডাঙ্গা জেলাতে সুসংগঠিত করেছি এবং আমি সবাইকে ঐক্যবদ্ধ করেছি, আন্দোলন সংগ্রাম আমি করেছি। আমি নিজেও কারাবরণ হয়েছে। আমাদের ফ্যাসিস্ট সরকারের যে জুলুম, যে নির্যাতনের শিকার হয়েছে। তারপরও নেতাকর্মীরা যাকে নির্বাচিত করবে, সেই নির্বাচনের ফলাফল আমি অবশ্যই এটা মেনে নেব এবং আমার যদি এই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার জন্য যদি আমার নির্বাচনের মাধ্যমে যদি পরাজিত হই, তাহলে সেটা আমি হাসিমুখে মেনে নেব এবং আগামী দিনের এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য দলের থেকে যে নির্দেশনা থাকবে, সেই নির্দেশনা আমি পরিপূর্ণভাবে পালন করব। আচ্ছা,